তিলোত্তমা আজকে সেজে গুজে এসছে একদম। আর বেশি কিছু বলার নেই, আমাদের যা কাজ আমরা করে দিয়েছি, এবার আপনাদের হাতে। আমার মনে হয় যে অভিনেতা হিসেবে আমাদের যে কাজটা থাকে, স্ক্রিপ্টে যে কথাগুলি শব্দগুলি লেখা আছে, যে ইমোশনের কথা বলা আছে, সেইটাকে নিজের মতো করে নিজের অভিনয় মানে আমি মানুষ হিসেবে যেরকম আমার অভিনয় সত্তা সবটা মিলিয়ে একটা কিছু বেরোয়। তারানাথ তান্ত্রিক পুরোপুরি হয়ে ওঠা তো কঠিন, আমার নিজস্ব সত্তাও তার মধ্যে আছে এবং তারানাথের যে বিবরণ ছিল এবং যে স্ক্রিপ্ট ছিল সেটিও আমি চেষ্টা করেছি যতটা পারা যায় করার। তো আমার মনে হয় একটা সৎ প্রচেষ্টা সবাই করেছে, সেইটা হয়তো দর্শকের ভালো লাগতে পারে। আমি অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই সবসময় আমার ইচ্ছে ছিল যে আমার প্রথম বড় পর্দায় কাজ যাতে ভূতের মুভিতে হয়। মানে আমি প্রচণ্ড হরর স্টোরিজ দেখতে এবং এক্সপিরিয়েন্স করতে ভালোবাসি। তো আই এম ভেরি এক্সাইটেড আর আমি প্রচণ্ড আশাবাদী, কারণ ভূতের গল্প প্রত্যেকের ভালো লাগে। মানে এটা এমন একটা জনরা যেটা 8 থেকে 80 সবাই কানেক্ট করতে পারে। তো সেই জায়গা থেকে আমি এক্সপেক্ট করছি খুব ভালো হবে। আর এত ভালো ভালো মানুষরা কাজ করেছে, আমরা সবাই খুব খেটে কাজ করেছি, তো আশা করছি খুব ভালো লাগবে সবার। ভূতপূর্ব প্রচণ্ড টেনশন হচ্ছে, মানে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার যে রেজাল্টটার সেটাও আজকে মনে পড়ছে আমাদের দুজনেরই। প্রচণ্ড টেনশন হচ্ছে, দেখা যাক আগে কী হয়। হ্যাঁ একদমই, শুধু তাই না, গোটা টিমকে আমরা উইশ করেছি। বিকজ এটা তো একা একা, যতই আমরা ডিরেক্টর হই বা অ্যাক্টর হোক, পুরো টিম যখন একত্রিত না হয় কোনোভাবে একটা সফল কাজ বের করা সম্ভব হয় না। তো এখানে আমি বলবো শুধু আমাদের প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন অ্যান্ড আফটার দ্যাট আমাদের যারা পিআর আছে, একদম বিশাল যারা পিআর আছে, যারা আমাদের ডিজিটাল মার্কেটিং করছে, সবাই পুরো একটা মানে বৃহত্তর বলতে পারবো পরিবার, তারা একসাথে মিলে কাজটা চেষ্টা করেছি, আজকে তার ফলের অপেক্ষা। অনেক দিন বাদে আবার বাংলায় ভূতের ছবি এমনি কম হয়। এটা যদিও 3টে খুব চেনা গল্প, সেটাকে সুজয় নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে করেছে। তো হ্যাঁ, এক্সাইটেড তো ডেফিনেটলি। এবং আমি যেটুকু শুনেছি খুব অন্যরকমভাবে কাজ করেছে, ভালো কাজ হয়েছে, খুব ভালো ভালো আর্টিস্টরা আছে। তো আশা করি দর্শকদের খুব ভালো লাগবে। দেখো, আমরা বলেছিলাম যে আমাদের এই প্রমোশনেই লেখা ছিল বৃষ্টি ভেজা শহরে ভূতের গল্প। তো আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি, বৃষ্টি এনে দিয়েছি, অলরেডি শহরে বৃষ্টি পড়ছে। তো এবার এই বৃষ্টির মধ্যে আমাদের ছবির আজকে প্রথম স্ক্রিনিং হচ্ছে। তো কিছু সংখ্যক মানুষ আজকে প্রথম ছবিটা দেখবে। তো অলরেডি একটা সেট আপ তৈরি করে দেওয়া হয়েছে এবং সেই ভালো লাগা, সেই ভালোবাসা যদি ক্যারি ফরওয়ার্ড হয় আগামী 27 তারিখে যখন ছবিটা বেরোবে, সেই দিনও যদি বৃষ্টি পড়ে, আমরা যদি ব্যবস্থা করতে পারি বৃষ্টির, তাহলে আমার ভালোই লাগবে লোকে। মানে হল থেকে বেরিয়ে বৃষ্টি ভেজা শহরে ঠান্ডা ঠান্ডা ছমছমে পরিবেশে ভূতের গল্প কার না ভালো লাগে শুনতে। টেনশন হচ্ছে না, কিন্তু আমার একটা মিক্সড ফিলিংস কাজ করছে। মানে হয় না যে ওই পেটের মধ্যে একটা বাটারফ্লাই অ্যাজ ওয়েল অ্যাজ একটা নার্ভাসনেস, তো সব রকম মিলিয়ে একটা মিক্সড ফিলিং হচ্ছে। কিন্তু ওই যে বললাম যে অলওয়েজ পজিটিভ অ্যান্ড হোপিং ফর দ্য বেস্ট, যে মানুষের খুব ভালো লাগবে। 3টে গল্পের বুননটা কীভাবে হবে সেটা আমি নিজে দেখতে খুব ইচ্ছুক। এবার দর্শক তারপরে এই 3টে গল্প, 3টে মানে নাম করা সাহিত্যিক, কালজয়ী সাহিত্যিকদের গল্প নিয়ে কাজটা করা হয়েছে, যখন নিশ্চয়ই অন্য কিছু আলাদা কিছু হবে না। মানে একটা প্রত্যাশা অনুযায়ী গল্পটাকে বলা হলেই আমাদের কাজটা অনেকটাই আমার মনে হয় এগিয়ে যাবে। আর বাকি তো ডিরেক্টর
ডিওপি সবাই মিলে অ্যান্ড আমরা শিল্পীরা মিলে যা করেছি সেটা যদি ভালো লাগে দর্শকের দেখতে, মানে এর থেকে বেশি তো আর কিছু চাওয়ার নেই এই সময় দাঁড়িয়ে। হ্যাঁ, মানে আমাদের ছবিতেও বৃষ্টি আছে, অনেকটাই আছে, তো সেক্ষেত্রে একটা পোয়েটিক জাস্টিস তৈরি হলো আমাদের ছবির প্রতি, এবং মনে হচ্ছে যে এটা কোনো না কোনোভাবে উপরওয়ালার আশীর্বাদ যে আমরা ছবিটা যে অনেস্টি নিয়ে তৈরি করেছি সেটা ফাইনালি গিয়ে একটা হয়তো ভালো দিক দেখতে পাবে। কম্পিটিশন মানে মানে যে কোনো সিনেমা চললে, বাংলা ছবি যদি মানুষ দেখেন, তাহলে অ্যাজ এ হোল কিন্তু বাংলা ছবির বাজারটা বাড়ে। সেই কারণে আমি এটা বলবো না যে কম্পিটিশনে আমরা কেউ এগিয়ে গেলাম বা পিছিয়ে গেলাম। অ্যাজ এ হোল মানুষ যদি বাংলা সিনেমা দেখেন, তাহলে আজকে যদি একটা অন্য দেখেন, কালকে হয়তো আমাদেরটা দেখবেন। অ্যাজ এ হোল মাউথ পাবলিসিটি আমার এখনও মনে হয় থিয়েটারের ক্ষেত্রে এবং সিনেমার ক্ষেত্রে অঙ্ক কি কঠিন কিন্তু খুব বড়দের একটা প্রমাণ। প্রচুর মানুষ কিন্তু অঙ্ক কি কঠিন দেখছেন, এবং সৌরভ যখন ওয়ালে পোস্ট করছে আমার দেখে খুব ভালো লাগছে। যে আমি নাম জানি না এক্স্যাক্টলি, কিছু কিছু হলে হয়তো মানে জাস্ট মানুষ একে অপরকে বলছেন বলে সেখানে ভিড় হচ্ছে। তো এইটাই কিন্তু মাউথ পাবলিসিটি, মানে ভালো শিল্পের কিন্তু এটাই মজা। যদি কাজটা ভালো হয়, দর্শক নিজেই মুখে মুখে বলে সিনেমা হিট করিয়ে দেন। খুবই ভালো লাগছে, অনেকের সাথেই দেখা হচ্ছে, তো অবশ্যই ভালো লাগছে। আর ওয়েট করেছিলাম অনেকদিন ধরেই যে সিনেমাটা বেরোবে, কবে বেরোবে, তো আজকে বেরোচ্ছে, খুব ভালো লাগছে। এটা আমাদের দ্বিতীয় ছবি যেটা আমরা বিএমএস ডিজিটাল প্রমোশন, বা দ্বিতীয় বাংলা ছবি আর কি, অ্যাজ ডিজিটাল মিডিয়া পার্টনার্স। ভূতটা হতে চাইবো এটা বলা খুব মুশকিল, মানে যে ভূতটা বেশ ভালো অনেক কিছু করবে আর কি, সেরকম একটা কোনো একটা ভূত হতে চাইবে না। ভালো মানে অনেক কিছু করতে হবে, সে যদি খারাপ কাজও করে তাকেও সেটা অনেক কিছু করতে হবে, সে যদি ভালো কাজও করে তাহলে সেটা অনেক কিছু করতে হবে, এরকম কোনো একটা পছন্দ হবে। একটা স্পেশাল স্ক্রিনিং, ছবিটা আমার দেখা হয়নি এখন অবধি ঠিক করে। আমি মানে স্নিপেটসে ডাবিং ফাবিং করার সময় যা দেখেছিলাম, তো আমিও আজকে প্রথম ছবিটা দেখব। সেটার জন্য আমি এমনি এক্সাইটেড যে আলটিমেটলি কাজটা কীরকম হয়েছে, আমার নিজের কাজ কেমন হয়েছে সব কিছু দেখার জন্য। তো সেটা একটা এক্সাইটমেন্ট আছে, এবং ছবিটা আগামী 27 তারিখ বেরোচ্ছে, এবং 27 তারিখ এত কিছু আপনাদের এতদিন ধরে বলে আসছি। আলটিমেটলি ছবিটা 27 তারিখ যখন পৌঁছবে হলে, তো আশা করব যে আপনারা যে ভালোবাসা সোশ্যাল মিডিয়া জুড়ে দিয়েছেন, কয়েক মিলিয়ন্স ভালোবাসা দিয়েছেন, সেই মিলিয়ন্স ভালোবাসাতেই আপনারা হল ভরিয়ে দেবেন, এবং আপনাদের ফিডব্যাক জানার অপেক্ষায় রইলাম। আছে নতুন টিমের সাথে কাজ করতে তো ভালো লাগে, মানে খুবই এক্সাইটেড লাগে, কারণ সবাই কোনো না কোনো সময় আমরা নতুন ছিলাম, সেক্ষেত্রে আমাদের দিকেও অনেকে হাত বাড়িয়ে দিয়েছে। তো এটা আমাদের শুধুমাত্র কর্তব্য বলবো না, ওরা ছবিটা খুব ভালো লিখেছে এবং খুব অনেস্টলি কাজটা করেছে। তো সেই ক্ষেত্রে একটা আলাদা এক্সাইটমেন্ট আছে, মানে এতদিন যা কাজ করেছি সেগুলো মেইনলি খুব প্রতিষ্ঠিত ডিরেক্টরদের সাথে কাজ করেছি, বা নতুন ডিরেক্টর হলেও তাদের সাথে আমার আগে কাজ হয়েছে, জেলিং হয়েছে, কিন্তু কাকলি আর অভিনবর সাথে প্রথমবার দেখা এবং কাজ করা, তো সেই ক্ষেত্রে এক্সাইটমেন্টটা খুবই। এবার ফাইনালি তো গিয়ে পড়ে গেল অডিয়েন্সের হাতে, এবার দেখা যাক কেমন হয়। ভীষণ এক্সাইটেড। দেখো এমনিতেই তো ভূতের ছবি, আমার অনেক দিনের ভূতের ছবি করার ইচ্ছে ছিল অনেক দিন ধরে, তো ফাইনালি ভূতের সিনেমা করলাম, আর সেটাও সাহিত্যের গল্প থেকে, আর নতুন ডিরেক্টরস, তো সব মিলিয়ে ব্যাপারটা, আর অ্যান্থোলজি তো খুব কম হয়, তো সব মিলিয়ে ব্যাপারটা খুব এক্সাইটিং ছিল আমার কাছে। এবার সবটাই দর্শকের হাতে। অবশ্যই খুব এক্সাইটেড, কারণ গল্পগুলো খুবই মানে যেটাকে বলে কাল্ট গল্প। তো এই গল্পগুলো এমন গল্প যে এই গল্পগুলো বারবার শুনতে বা দেখতে অবশ্যই ভাল লাগে, মানে গল্পগুলো পড়তেও এখনও ভাল লাগে। তো অবশ্যই সেগুলো যখন দৃশ্যায়ন হবে বা হয়েছে সেগুলো দেখার জন্য অবশ্যই আমরা ওয়েট করে আছি যে গল্পগুলোকে কীভাবে আমরা বড় পর্দায় পাচ্ছি। আর মানে গল্পগুলো তো সবারই মানে বাঙালির খুবই কী বলবো কাছের, তো সবার নিশ্চয়ই খুব ভালো লাগবে। মা বাবার থেকে বড় জাজ আর কেউ হতে পারে না। বাইরের সবাই বলবে হ্যাঁ ভালো হয়েছে, খারাপ হয়েছে, কিন্তু মা বাবা যে জাজমেন্টটা দেবে সেটা সব থেকে সত্যি জাজমেন্ট হবে। তো দেখা যাক ওদের কেমন লাগে। এই হিসেবে এক্সাইটমেন্টটা তো বরাবর, যে কাজটা আমি যা করে ফেলেছি সেটার রেজাল্টটা হচ্ছে বড় পর্দা। মানে কি হয়ে যা করার মার্কস বেরোবে আজকে, মার্কস কীভাবে বেরোয় কত পাই দেখা যাক। তার মধ্যে অনেক কিছু আছে, তো এস্থেটিক্সে অনেক একটা নাম্বার আমার মনে একটা সাবজেক্টের জায়গা থেকে রাখে, এস্থেটিক্স অফ দ্য ফিল্ম। তার মধ্যে তো মানে সাহিত্য নির্ভর ছবি, তার মানে এমনিতেই একটা মনে করো 1 নম্বর পাওয়া হয়ে গেল। বাকি 1 নম্বর করে আমাদেরকে রান রেট নিজেদের মতো তুলতে হবে।
সাহিত্যে 3টে খুব ভালো ভালো গল্প ওরা সিলেক্ট করে সিনেমাটা করেছে, তার জন্য ডেফিনেটলি আমি তাই জন্যই আরও হোপফুল সিনেমাটা নিয়ে যে মানুষ নিশ্চয়ই সিনেমাটা হলে এসে দেখবেন। নিশ্চয়ই তারানাথ তান্ত্রিক, কারণ তারানাথ তান্ত্রিক তো মানে কি বলবো, এতটাই বাঙালির কাছের একটা চরিত্র। তো এখানে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারাও আছে, মনোজ সেনের শিকারও আছে, কিন্তু তারানাথ তান্ত্রিকটার জন্য খুব বেশি করে ওয়েট করে আছি, কারণ তারানাথ তান্ত্রিক হচ্ছে একটা ইমোশন আর কি চরিত্র হিসেবে। তো অবশ্যই সেটা দেখার জন্য বেশি ওয়েট করে আছি। মনে হয় না সেরকম কোনো কম্পিটিশন ফিল হচ্ছে, কারণ আমাদের জনার গল্পের জনারটা কমপ্লিটলি আলাদা। সেই জনারে আর কোনো ছবি বেরোচ্ছে না। আরেকটি যে ছবি বেরোচ্ছে আমাদের বাংলায় মৃগয়া বলে, সেটি কমপ্লিটলি অন্য ধরনের অন্য ঘরানার ছবি। তো আমার মনে হয় না এখানে কোনো কম্পিটিশন আছে। মানুষ যে দেখো, দর্শক তার পছন্দের ছবি নিজে খুঁজে নেয়। তো আমার মনে হয় যে দর্শক ভূতের ছবি দেখতে পছন্দ করবেন তারা আমাদের ছবি দেখবে, যে দর্শক মৃগয়ার মতো ছবি দেখতে পছন্দ করবেন তারা মৃগয়া দেখবেন, এবং যারা দুটোই দেখতে পছন্দ করবেন তারা দুটোই দেখবেন। তো আমাদের কাজ ভালো করে একটা কাজ মানুষের সামনে উপস্থিত করা, সেটা আমরা করে ফেলেছি। এবার আলটিমেটলি দর্শকের হাতে। কম্পিটিশন তো আছেই অবভিয়াসলি, এতগুলো বাংলা ছবি প্যারালালি রান করছে পুরো ইয়েতে, মানে সারা শহর জুড়ে এবং সারা স্টেট জুড়ে। কিন্তু ভালো লাগছে যে এতগুলো বাংলা ছবি একসাথে বেরোচ্ছে, বাংলা ছবি যে ফাইনালি মানে পরপর বেরোচ্ছে এবং সেগুলো ফাটিয়ে চলছে আর কি। তো সেইটা খুব ভালো লাগছে। আমি আশা করব বাকি যে ছবিগুলো বেরোচ্ছে বা অলরেডি রানিং, সেগুলো আরও ভালো ব্যবসা করুক, আমাদের ছবিও ভালো ব্যবসা করুক। বাকি যারা ছবি অন্য ছবিগুলো যারা তৈরি করেছে তাদেরকেও বলবো যে আমাদের ছবি দেখো তোমরা সবাই, আমরাও তোমাদের ছবি দেখবো। তো একটা মানে আমাদের ইন্ডাস্ট্রিটা তো খুবই ছোট ইন্ডাস্ট্রি, তো সেই ক্ষেত্রে যদি একটা কি বলবো, একটা সাস্টেনেবল মডেল তৈরি করা যায় যেখানে আমরা একে অপরের হাত ধরে এগিয়ে চলেছি, সেই ক্ষেত্রে আমার মনে হয় অনেকটা ভালো হয়। আমি চাইবো মানুষ, বাঙালি দর্শক হিসেবে আপনারা সব কটা সিনেমা হলে গিয়ে দেখুন, তাহলে আমরা আরও ভালো ভালো কাজ আপনাদের দেখাতে পারবো।